আসসালামু আলাইকুম সকলকে টেক টিউটোরিয়াল গ্যালারি বেঙ্গলির পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসটি ছিল হচ্ছে লুকআপ ফাংশনকে ঘিরে। আমরা লুকআপ অনেক ধরনের নাম অনেকেই হয়তোবা শুনেছি যে ভি লুকআপ থাকে, এস লুকআপ থাকে অর্থাৎ ভার্টিক্যাল, হরিজন্টাল। আজকে দেখব শুধু লুকআপ ফাংশন। তো আমার পূর্বে কিন্তু অনেকগুলো ফাংশনের ক্লাস দিয়ে আছে, আপনারা একটু দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। লুকআপ ফাংশনের প্রথম কথাটি হচ্ছে আমি চাচ্ছি এখানে যে 500 1000 5000 20000 এতগুলো সংখ্যা লেখা আছে, তা এখানে অনেকগুলো ইনকাম লেখা আছে আর সেই ইনকামের উপরে আমাদের একটা ট্যাক্স এখানে লিখে রেখেছি। ঠিক আছে, জাস্ট এখন আমি খুঁজতে চাচ্ছি 100 এর ট্যাক্সটা কত। আমি খুঁজতে যাচ্ছি 100 এর ট্যাক্স কত। আর জাস্ট আমি কিবোর্ড থেকে প্রেস করলাম ইকুয়াল লুক আপ। ঠিক আছে, ইকুয়াল লুক আপ ফার্স্ট ব্র্যাকেট। আমাকে কি বললো যে লুক আপ ভ্যালু, মানে আমি কি খুঁজতে চাচ্ছি, আমি খুঁজতে চাচ্ছি এই 1000। ঠিক আছে, কমা দেন লুক আপ ভেক্টর আমি কোথায় থেকে খুঁজতে চাচ্ছি, বা লুক আপ অ্যারে আমি কোথায় থেকে খুঁজতে চাচ্ছি। লুক আপ ভ্যালু কমা দিয়ে লুক আপ অ্যারে আমি কোথায় থেকে খুঁজতে চাচ্ছি, 1000 কে খুঁজতে যাচ্ছি আমি। টোটাল কিন্তু এই যে এতটুকু জায়গা থেকে, এতটুকু সেল থেকে আমি এটাকে খুঁজতে চাচ্ছি। ঠিক আছে, জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এন্টার প্রেস করি। দেখুন আমার 1000 এর ট্যাক্স ছিল 15, এখানেও সেম 1000 এর ট্যাক্স হচ্ছে 15। তাহলে অনেকগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো একটি খুঁজে সেটার যে হচ্ছে ট্যাক্স আছে বা যে সংখ্যাটি আপনি খুঁজে যাচ্ছেন সেটা কিন্তু খুব ইজিলি আপনাকে খুঁজে দিচ্ছে। এতে আপনার অনেক সময় বেঁচে যাচ্ছে। আমি আরেকবার দেখাই, এখানে হচ্ছে আমি 1000 লিখেছি, 1000 এর জায়গায় যদি আমি 500 করে দিই আর অন্য কোনো সেলে চলে যাই, দেখুন 500 এর ট্যাক্স চলে আসছে 10, 500 এর ট্যাক্স চলে আসছে 10। তার মানে কেউ যদি আমাকে এসে আমি যদি এরকম একটা ফাংশন এখানে জাস্ট করে রেখে দিই, এখানে আমি এরকম জাস্ট ফাংশন করে রেখে দিয়েছি, এখন কেউ আমাকে এসে বললো যে হচ্ছে আমার আসলে ট্যাক্স কত হবে, এত টাকার ইনকাম ট্যাক্স কত হচ্ছে না হচ্ছে, এগুলো সবকিছু জাস্ট আমি এখানে মানটি বসিয়ে দিলে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি তাকে ইজিলি বলতে পারবো, আমাকে আর চার্ট দেখতে হচ্ছে না। আরেকটি কথা, ধরে নিই এখানে আমি অ্যাপ্রক্সিমেট এখান থেকেই যে বসাতে হবে তা না। আমি এখানে কিছু একটা সংখ্যা বসিয়ে নিলাম, যেমন হচ্ছে 600। ওকে, আমার কিন্তু 600 এখানে নেই, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখি, এই যে 500 অর্থাৎ 1000 এর কম আমার কিন্তু 600, তাই না? 1000 এর কম হচ্ছে 600। দেখুন এখানে কিন্তু 600 দিয়েছি, তবুও কিন্তু 10 ঠিকই আছে। কিন্তু আমি যদি এখানে 11 মানে 1000 এর একটু বেশি দেই, অর্থাৎ 500 এর কম আর 1000 এর বেশি, তাহলে এখন দেখুন এখানে কিন্তু 15 হয়ে গেছে। মানে কি আমাকে একটা কি এখানে জাস্ট এরা মার্ক করে দেখাচ্ছে যে এতর কম এতর বেশি হলে এই যে ফার্স্ট এরটাই আসছে। মানে 1000 থেকে আপনি যদি 4999 পর্যন্ত যাই দিবেন না কেন, তবে সবকিছুর জন্যই কিন্তু এই 15ই আসবে। আবার আপনি যদি 5000 থেকে 20000 এর নিচে পর্যন্ত দেন, কম পর্যন্ত দেন, তাহলে কিন্তু সবসময়ের জন্য 20 আসবে। আচ্ছা, এটা এখন গেল হচ্ছে আমি যদি ভার্টিক্যালি করলাম, সেক্ষেত্রে আমি যদি অরিজন্টালি সেম কাজটাই করতে চাই, ঠিক আছে, অরিজন্টালি সেম কাজ করতে যাচ্ছি, এখানে আমি ইনকাম লিখে দিলাম 5000। ওকে ফাইন, দেন আমি ট্যাক্সে এসে সূত্র টাইপ করছি ইকুয়াল লুকআপ। ওকে, জাস্ট আমার কি আমি কি খুঁজতে যাচ্ছি, 5000 কে খুঁজতে যাচ্ছি, কমা লুকআপ অ্যারে। ঠিক আছে, অ্যারে কতটুকুর মধ্যে খুঁজতে যাচ্ছি, এই যে এতটুকুর মধ্যে। মনে রাখতে হবে অবশ্যই যেন টাইটেল গুলো এখানে না থাকে, টাইটেল যেন না থাকে, শুধু সংখ্যাগুলো, কিন্তু টাইটেল থাকলে হবে না, তাহলে অ্যান্সার আসবে না। জাস্ট টাইটেল বাদ দিয়ে উইদাউট টাইটেলে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে। এখন দেখুন আমি এন্টার প্রেস করছি, 5000 এর জন্য এখানে 20 চলে আসছে, যে 5000 এ 20 চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে একটু কমাই বাড়াই দেখি, 7000 দিয়ে দিলাম। ওকে, দেন এখানে কিন্তু 20টা সেম থাকবে, কিন্তু আমি যদি এখানে এসে ধরে নিন 25। ওকে, এখানে কিন্তু 15 চলে আসছে। 15 কেন আসছে, কারণ হচ্ছে আমি এখন বর্তমানে 5000 এর কম আর 1000 এর বেশিতে আছি। এই যে 1000 থেকে এই যে 5000 এর কম, এখানে আমার 5000 এর কম মানে 15 টাকা এখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে,
আচ্ছা, এটা গেল হচ্ছে আমি যখন লুকআপ ফাংশনটি টাইপ করতাম, তখন কিন্তু আপনারা যখন টাইপ করবেন তখন খেয়াল করবেন যে ওখানে ২ প্রকারের লুকআপ করা যাচ্ছে। একটা হচ্ছে আমার যেটা এখনই দেখলেন, আরেকটা আমি এখনই আবার দেখাচ্ছি। তো এখন আমি চাচ্ছি এই যে লাস্ট ডিজিট যে 5 আছে, অর্থাৎ এই যে 5 এর হচ্ছে আমি ফার্স্ট নেম চাচ্ছি, লাস্ট নেম চাচ্ছি আর ফোন নাম্বার চাচ্ছি। ফার্স্ট নেম, লাস্ট নেম আর হচ্ছে ফোন নাম্বার চাচ্ছি। তো 5 এর ফার্স্ট নেমটা হচ্ছে আমার রিয়া। তো রিয়াকেই জাস্ট আমি খুঁজে বের করব, আর বাকি সবগুলো জাস্ট এভাবে ফিল করে দিলে যেন পরপর প্রতিটি অ্যান্সার চলে আসে, আমার যেন বাকিগুলো একটাও টাইপ করতে না হয় বা প্রতিটির জন্য আলাদা আলাদাভাবে সূত্র প্রয়োগ করতে না হয়। এই জন্য জাস্ট আমি এখানে টাইপ করলাম আমার ওই আগের ফাংশনই ইকুয়াল লুকআপ। লুকআপ করার পর আমি লুকআপ ভ্যালু কি খুঁজতে যাচ্ছি, এই যে এটি খুঁজতে যাচ্ছি, ঠিক আছে, এই যে এটি, কমা লুকআপ ভ্যালু কমা লুকআপ ভেক্টর, আমি কোথায় থেকে এগুলোকে খুঁজতে চাচ্ছি। আমার লুকআপ ভেক্টর হচ্ছে লাস্ট ডিজিট 5, যেহেতু সেহেতু আমার এই যে এতটুকুই সিলেক্ট করতে হবে, এতটুকুর মধ্যে থেকে খুঁজতে যাচ্ছি। আপনি কিন্তু বারবার করে আগেও বলেছিলাম যে আমাদের টাইটেল নেওয়া যাবে না, অবশ্যই না। এখন জাস্ট এখানে একটু কমা প্রেস করলাম। এখন আসি আমার রেজাল্ট ভেক্টরটা কি। আমার রেজাল্ট ভেক্টরটি হচ্ছে আমার এই যে এখান থেকে আমি রিয়াকে খুঁজে যাচ্ছি, তাই না, এই কলাম থেকে। তাহলে জাস্ট আমি এই কলামটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি কিন্তু আবারও বলি, আমি কিন্তু কোনো প্রকার টাইটেল ইউজ করিনি, জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর আমি বলেছিলাম যে এখান থেকে আমি যেন ফার্স্ট নেমটা পাওয়ার পরে ড্র্যাগ করে দেওয়ার পরে সবগুলো নেম অটোমেটিক ভাবে, ফোন নাম্বার অটোমেটিক ভাবে চলে আসে ড্র্যাগ করার পরে। আর যখন আমি ড্র্যাগ করব তখন কি হয়ে যাবে, আমার এই যে ফার্স্টের যে সেলটি আছে, আইডি নাম্বারটি আছে, আইডি নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। আর এই কারণে কি করতে হয়, আমরা যখন কোনো কিছুকে ফিক্সড করি, যেমন A33, এটা আমার সবসময় অপরিবর্তিত থাকবে। A33 মানে এই যে 5 যে ডিজিট আছে লাস্টে, এরই হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার দরকার। এই জন্য আমি কি করবো, ওকে জাস্ট ফিক্সড করে রাখবো, লক করে রাখবো, ও যেন আমি ড্র্যাগ করে ফিল করলে ও যেন কম বেশি না হয়ে যায়, এই জন্য। বা পরের সেলটিকে রেফারেন্স হিসেবে না নেয়, একটি রেফারেন্সই থাকে। জাস্ট এই যে আমার যে সেল নাম্বারটি আছে সেটাতে ক্লিক করলাম। এটাকে লক করার একটা ছোট্ট শর্টকাট কি আছে আমাদের কিবোর্ডে, F4 আছে, F4 প্রেস করলে দেখুন এখানে একটি ডলারের সাইন চলে এসেছে, এটা লক হয়ে গেছে। সেম ভাবে আমার এখানে যে টেবিলটি মানে যে কলামটি আমরা হচ্ছে সিলেক্ট করেছি, অর্থাৎ লুকআপ ভেক্টর, লুকআপ ভেক্টর আমার ফার্স্ট লুকআপ ভেক্টরটি ছিল হচ্ছে এই যে এগুলো, এই সেলগুলো। জাস্ট এটাকেও যদি আমি লক করতে চাই, এখানে জাস্ট একটা ক্লিক করার পর F4, আবার এখানে ক্লিক করার পর F4 প্রেস করে দিয়েছি, খেয়াল করুন। ঠিক আছে? করার পর আর এতটুকু আমাকে লক করতে হবে না, এতটুকু আমরা হচ্ছে অটোমেটিক ভাবে যেন চেঞ্জ হয়, কারণ এখানে ফার্স্ট নেম আছে, পরেরটা যেন অটোমেটিক ভাবে ধরে নেয়, লাস্ট নেম, ফোন নাম্বার এটা যেন ধরে নেয়, এই জন্য আমি এটাকে লক করব না। আমার লক করতে হবে এই 5 কে, এই পুরো কলাম থেকে। ঠিক আছে? এখন জাস্ট এন্টার প্রেস করলাম, দেখুন এখানে রিয়া চলে এসেছে। আর এটাকে যদি আমি জাস্ট ফিল করে দিই, অর্থাৎ এই বাম দিকে, অর্থাৎ সরি ডান দিকে যদি ফিল করে দিই, তাহলে দেখুন রিয়া পল, এটা হচ্ছে তার হচ্ছে ফোন নাম্বার ছিল, লাস্ট ডিজিট 6 ছিল। আমরা যদি একটু দেখে নিই, দেখুন রিয়া পল, লাস্ট ডিজিট হচ্ছে 6। আশা করছি বুঝতেই পারছেন লুকআপ কেন ব্যবহার করব। আমরা এক্স্যাক্টলি কোন একটা কিছুকে খুঁজতে চাচ্ছি, কোন একটা বিষয় খুঁজতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই লুকআপটা ইউজ করতে হবে। আর এছাড়াও বলে নেই যে আমার পূর্বে এরপরে একটি ক্লাস পাবেন আপনারা হচ্ছে VLOOKUP, সেটা হচ্ছে আমি আপলোড দেওয়ার পরে, এই ক্লাসটি আপলোড দেওয়ার পর VLOOKUP-টি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব অবশ্যই। ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুনদের জন্য বলছি সাবস্ক্রাইব করুন। আর যদি আমার ক্লাসে কোনো প্রকার কোনো কমেন্টস থেকে থাকে যে আমি এই জিনিসটি বুঝতে পারছি না কেন হলো, বা নতুন কোনো ক্লাস আপনারা চাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।